পূজা 500 বছর থেকেও বেশি পুরনো। তো এখানে 500 বছর ধরে আজ পূজা হয়ে আসছে। ওম কালী কালী মহাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা চণ্ডিকা ওই দিব্যই নমঃ নমঃ। তো সামনের ভিড়টা দেখে বুঝতেই পারছি যে কত ভক্তের সমাগম হয়েছে। মা উলয়চণ্ডীর পিড়ি দর্শন করে বলে। জয়িতাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি এখন যাব বীরনগর উলাইচণ্ডীতলা মেলা। তো প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমার সময় এই উলাইচণ্ডী পূজা হয়। তো প্রচুর মায়ের ভক্তের সমাগম হয়। আর এখানে বলি প্রথা এখনও চালু আছে। তো যদিও বৈষ্ণবদের বলি দর্শন করা ঠিক নয়, তো তারপরে চলো আমি তোমাদেরকে যে এখানে যাই কি পূজা দর্শন করাবো, এখানে কেমন কি ভক্তের সমাগম হয়েছে। আর প্রচুর বড় মেলা হয়, সেই মেলাটা তোমাদেরকে দর্শন করাবো। তো আমি চণ্ডীতলা যাওয়ার রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে দেখো মায়ের প্রচুর ভক্তেরা সামনের দিকে যাচ্ছে আসছে। নাম কি ইউটিউব চ্যানেলে টুডুই তনিক। তো দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে এখনো মায়ের ভক্তরা আসছে। দেখো প্রচুর ভক্তরা। তো সামনের দিকে যাব, দেখো সামনের দিকে ভিড়ে দেখো। তো এই পাশটা হলো মেন রাস্তা, কেননা বীরনগর থেকে ওই রাস্তাটা মেন ঢুকছে। তো আমরা একটু উল্টো রাস্তাতে ঢুকেছিলাম। তো ওই দেখো সামনের দিকে দেখো অবস্থা। তো সামনে রয়েছে চণ্ডীতলা। তো আজ বৌদ্ধ পূর্ণিমায় উলাইচণ্ডী মায়ের পূজা। তো রাস্তার পাশে দেখো যে মায়ের পূজার প্রসাদ সামগ্রী রয়েছে যে বিক্রি করছে সকলে। তো এখান থেকে নিয়ে যেয়ে তোমরা সকলে পূজা দিতে পারো। প্রচুর ভক্তরা এসেছে। তো বন্ধুরা খুবই জাগ্রত মায়ের পূজা হয় এখানে। তো প্রচুর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে ভক্তরা মায়ের এখানে পূজা দিতে। তো সামনের ভিড়টা দেখে বুঝতেই পারছি যে কত ভক্তের সমাগম হয়েছে। আর মাইকে অ্যানাউন্স করছে, শুনতেই পাচ্ছ কত দূর দূরান্ত থেকে এসেছে। এই পাশে মেলা বসে গেছে। আমরা এখানে মায়ের পিড়িটা তোমাদেরকে দর্শন করাবো। এখানে মায়ের কোনো বিগ্রহ নয়, মায়ের পিড়িতে পূজা হয়। তো চলো মায়ের পিড়িটা তোমাদেরকে দর্শন করাই। তো মায়ের পিড়িতে যাওয়ার আগে দেখো বা মন্দিরের দিকে যাওয়ার আগে যে রাস্তার পাশে মেলা বসে গেছে কি চণ্ডীতলায়। আর এর আগে তো রাস্তা দিয়ে মেলা বসেইছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। ছেলে মেয়ে কোনো নেই, দেখো প্রচুর ভক্তরা এসেছে। তোমরা চণ্ডীতলার এই যে বটগাছ দর্শন করো। তো এখানে মায়ের পূজা হয়। তো এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু মায়ের পূজা হচ্ছে, দেখো কম বেশি সবটা জায়গায় জুড়েই। তো চলো কাছে যে তোমাদেরকে দর্শন করাতে পারি কিনা দেখি। তো অনেকেই দেখো যে ভাড়া বেঁধে যাচ্ছে সকলে মনস্কামনা পূর্ণের জন্য। তো দেখো সামনের দিকে যাওয়ারই কথা নেই, প্রচুর ভক্তরা এসেছে। তো দেখো শ্রী শ্রী মা উলাইচণ্ডীতলা। তো এখানে দেখো যে ব্রাহ্মণরা পুজো করছে যে। তো পূজার এখানে কিন্তু অনেক পুলিশ বাহিনী রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য নিরাপত্তা বাহিনীরা রয়েছে দেখো। তো চলো দেখি মায়ের পিড়িটা তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাতে পারি কিনা। তো এই পাশ দিয়ে দেখো সকলে যে পূজা দিচ্ছে। তো দেখো যে এই পাশ দিয়ে ব্রাহ্মণরা পুজো করছে, ঠাকুরমশাইরা। তো প্রচুর মায়ের ভক্তরা পূজা দিচ্ছে দেখো। আর সামনেই রয়েছে মা উলয়চণ্ডীর পিড়ি। তো দেখো যে লাইন বাই লাইন এভাবে পূজা দিচ্ছে সকলে ঠাকুরমশাইরা মিলে। তো এই পাশে দেখো যে ধুনুচি মোমবাতি জেলে মাকে বরণ করছে সকলে, আরতি করছে। আর এই পাশটায় রয়েছে মায়ের পিড়ি। তো মায়ের পিড়িটা তোমাদেরকে চল কাছে থেকে দর্শন করাই। মা উলয়চণ্ডীর পিড়ি দর্শন করে বলে তোমরা দর্শন করছো বীরনগর চণ্ডীতলা মায়ের পিড়ি মা উলয়চণ্ডী। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে মায়ের কাছে। মনের আশা পূর্ণ করেন, মনের আশা পূর্ণ করেন। তাই বলছে যে মনের আশা পূর্ণ কর। ভাড়া বাঁধলেই মায়ের এখানে সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তাই বলছে। তো ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে, সকল দর্শন করো। ওম কালী কালী মহাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা চণ্ডিকা ওই দিব্যই নমঃ নমঃ। তো তোমরা সকল দর্শন করতে পারলে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করলো। তো
শুধু ভক্তের সমাগম দেখো মায়ের। তো বন্ধুরা এই মায়ের পূজা 500 বছর থেকেও বেশি পুরনো। তো এইখানে 500 বছর ধরে আজ পূজা হয়ে আসছে। দেখো দেখো মায়ের পিড়ি কোলদে সকলে যে পূজা দিচ্ছে, ঠাকুর মশাইরা যে মন্ত্রপাঠের মাধ্যমে মায়ের পূজা করে দিচ্ছে সকলে। দেখো তো বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছে মায়ের পূজা দিচ্ছে। এখন দেখো সকল দর্শন করো। হাজার হাজার লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে বীরনগর উলাইচণ্ডীতলা। তো 500 বছরের থেকেও পুরনো এই চণ্ডীতলা মায়ের এখানে পূজা হচ্ছে। ভক্তরা প্রতি বছর এই বৌদ্ধ পূর্ণিমায় পূজা দিতে আসে। আর এছাড়াও কিন্তু অনেক অনেক বড় মেলা বসেছে। জয় ভোলানাথ। তো এই পাশটায় দেখো যে বলি দেওয়া হয়েছে, সে বলির রক্ত রয়েছে। তো যদিও বলি দেওয়া ঠিক নয়, তো বলি প্রথাটা উঠে যায় বেটার, কেননা মায়ের ভক্তকে কষ্ট দিয়ে কখনো মাকে সন্তুষ্ট করা যায় না। জানি তাই বন্ধুরা তোমাদেরকে মায়ের পিড়ি দর্শন করালাম, মায়ের পূজা দর্শন করলাম, এখানে কেমন কি পূজা হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে দর্শন করিয়েছি। তো চলো এবার মায়ের এখানে যে মেলাটা বসেছে, চণ্ডীতলা যে মেলাটা বসেছে, মেলাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করাই। তো মেলায় কী কী উঠেছে না উঠেছে দেখো। তো মেলায় যে পূজার সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের সামগ্রী উঠেছে। চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখো যে প্লাস্টিকের ফুল থেকে শুরু করে বাচ্চাদের টেডি, তো বিভিন্ন রকমের সামগ্রী উঠেছে। তো মেলায় হরেক মাল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মেলামাইন, বিভিন্ন রকম সামগ্রী উঠেছে। আর এছাড়াও তো খাবারের দোকানগুলো তো আছেই। চলো তোমাদেরকে কম বেশি আমি দেখাই মেলাটা। এই দেখো পূজার সামগ্রী রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, মেলামাইনের জিনিস রয়েছে, ব্যাগ ট্যাগ রয়েছে, সব কিছুই আছে মেলায়। আর অনেক বড়ও মেলা। তো দেখো যে লস্যি বিক্রি হচ্ছে মেলায়। দেখো মেয়েদের সাজের জিনিস তো আছেই, প্রচুর প্রচুর সাজের জিনিস রয়েছে। আর রাস্তার ওই পাশে রয়েছে খাবারের স্টলগুলো, আইসক্রিম থেকে শুরু করে জিলাপি, মিষ্টি, যাবতীয় সব কিছু রয়েছে। তো দেখো যে জিলাপি বানানোর প্রক্রিয়া চলছে, যে দেখো কীভাবে জিলাপি বানাচ্ছে। জানি তাই। তো দেখো ছোটোবেলায় কে কে এরকম চরকি উড়িয়েছো মেলা থেকে কিনে। তো মেলায় আসলে কখনো কখনো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। জানি তাই বন্ধু তো তোমাদেরকে দর্শন করলাম 500 বছর থেকেও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে এই মঙ্গলচণ্ডী মায়ের বা উলাচণ্ডী মায়ের পূজা। তো তোমাদেরকে মায়ের পিড়ি দর্শন করলাম। তো আর এখানে কেমন কি পূজা হচ্ছে না আছে সব কিছু তোমাদের তুলে ধরেছি। তো দেখতে পেলে যে হাজার হাজার লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে। তো আর এখানে অনেক বড় মেলাও বসেছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও। জানি তাই। রাধে রাধে।